উসমান হাদিকে আজকে নেশা হবে মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনে জানাজার জন্য, এবং সেখানে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তার জোরদার করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে, এখানে যারা প্রবেশ করছে তাদেরকে তল্লাশি করে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। বিশেষ করে আজকে ওসমান হাদি, শহীদ ওসমান হাদিকে কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে নিয়ে আসা হবে এবং এখানে সবাই জানাজায় যুক্ত হবে। সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর নিরাপত্তার জোরদার করেছেন। দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাইকে চেক আপ করে, সবাইকে তল্লাশি করে ভিতরে প্রবেশের সুযোগ দিচ্ছেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার বিঘ্ন না ঘটে সেগুলা কিন্তু সেই লক্ষ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখানে কঠোর নিরাপত্তা কিন্তু এখানে বিরাজ করছে, যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতি না হয়। দর্শক জানিয়ে রাখি, আজকে শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হবে জাতীয় সংসদ ভবনের মানিক মিয়া এভিনিউতে, এবং সেখানে তার প্রথম যে জানাজা, সে জানাজা কিন্তু অনুষ্ঠিত হবে। পরবর্তীতে তাকে আমরা যতদূর জানছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদের পাশে শরীফ ওসমান হাদিকে, যেখানে বিদ্রোহী কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাহিত করা হয়েছে, ঠিক সেখানেই কিন্তু শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হবে এমনটি আমরা শুনেছি। তবে এই মুহূর্তে আছি আমরা মানিক মিয়া এভিনিউতে, এবং সেখানে ব্যাগ সহ ভারী জিনিসগুলো তল্লাশি করছেন আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর যে জাতীয় সংসদ মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউতে আছি, এবং এখানে কোনো ধরনের জন্য আইন শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য কিন্তু পুলিশ সবাইকে তল্লাশি করে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। এবং আসলে আজকে যেই শরীফ ওসমান হাদির জানাজা হবে, সেই জানাজায় কিন্তু একটি নজির রাখবে ইতিহাসে, এমন জানাজায় প্রত্যাশী করছেন তার শুভাকাঙ্ক্ষীরা। কারণ আমরা দেখেছি যে সকাল থেকেই এই যে মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির জানাজা হবে, সেখানে সকাল থেকেই কিন্তু মানুষ জমায়েত হতে শুরু করেছে। আমরা শুনেছি যে জোহরের নামাজের পর ঠিক দুপুর 2টার সময় শরীফ ওসমান হাদিকে জানাজার জন্য নিয়ে আসা হবে মানিক মিয়া এভিনিউতে, এবং সেখানে মানুষ জমায়েত করতে শুরু করেছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে কঠোর নিরাপত্তা, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সবাইকে তল্লাশি করে তারপরে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী, ডিএমপি পুলিশের সদস্যরা। দর্শক, যুক্ত আছি সরাসরি মানিক মিয়া এভিনিউ থেকে। দর্শক, ঠিক রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে যুক্ত ছিলাম, এবং এখানে যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলার জোরদার করা হচ্ছে। বিশেষ করে পুলিশের সদস্য যারা আছেন তারা কিন্তু এখানে কঠোর নিরাপত্তার জন্য নিয়োজিত আছেন, এবং কোনো ধরনের ব্যাগ বা ভারী কোনো কিছু নিয়ে প্রবেশ করার সময় তারা কিন্তু সবাইকে চেক আপ করে, সবাইকে তল্লাশি করে তারপরে ভিতরে প্রবেশের অনুমতি দিচ্ছেন। দর্শক, রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সরাসরি যুক্ত ছিলাম আমি ওবায়দুল ইসলাম খান।